জেনারেশন জি এর শৈশব রাঙানো ২০০৭ বিশ্বকাপে ভারত পথে সেই ঐতিহাসিক উইনিং শট, কিংবা ২০১২ এশিয়া কাপে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরে কেঁদে পুরো দেশকে চোখের জলে ভাসানোর দৃশ্য। ২০১৮ সালের এশিয়া কাপে পাঁজরের ব্যথা নিয়ে সেই অবিস্মরণীয় ১৪৪ রানের মহাকাব্য। শেষটা অম্লময় হলেও গোটা একটা জেনারেশনের কাছে মুশফিকুর রহিম মধুর স্মৃতি এনে দেয়া ভালোবাসার মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটি সবাই যাকে এক বাক্যে আইডল বলে পরিচয় করিয়ে দেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে, সেই বাংলাদেশের মিস্টার ক্রিকেট মুশফিকুর রহিমের বিদায়ের মুহূর্তে সেই মধুময় স্মৃতিগুলো রোমন্থন করতে কার নাম চাইবে। আপনি হয়তো মনে রেখেছেন মুশফিকুর রহিমের ২০১৯ বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে গ্লাভস হাতে সেই ব্লান্ডারের কথা, কিংবা রঙিন পোশাকে মুশির অন্যতম কলঙ্ক সেই টি-20 বিশ্বকাপে বেঙ্গালুরু ট্র্যাজেডির কথা, কিংবা কিছুটা রাগ পুষে রেখেছেন ২০২১ সালের টি-20 বিশ্বকাপ চলাকালীন দেয়া সেই আয়নাদত্তের জন্য। হয়তো ক্ষোভ জমিয়ে রেখেছেন একের পর এক সুইপ কিংবা রিভার্স সুইপে বারবার আউট হওয়ার পরেও তার অহংবোধের কথা ভেবে। কিন্তু এসবের বাইরেও মুশফিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মধুরতম মুহূর্তগুলোতে। ইনি সেই মুশফিক যিনি ব্যাটার হিসেবে সীমিত সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করার পরেও নিজের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে হয়েছেন দেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার, কিংবা কারো কারো মতে সবচাইতে সেরা। ১৭ বছরের এক কিশোর বাংলাদেশের জার্সিতে সাদা পোশাকে ক্রিকেটের তীর্থ লর্ডসে অভিষেকের পর রঙিন পোশাকে মুশফিকের অভিষেকটা হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। পরের বছর ২০০৭-এ নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ভারত পথে অপরাজিত 50 করে রেখেছিলেন বড় অবদান। আরও শত বছর পরেও যখন দেশের ক্রিকেট ইতিহাস নিয়ে গল্প হবে, তখন অবধারিতভাবেই থাকবে মুনাফ প্যাটেলকে কাট করে মুশফিকের উইনিং শট খেলার ছবিটা। এরপর তরুণ মুশি বাংলাদেশের অধিনায়কত্বও পেয়েছিলেন। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেন। ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ে খেলেন অসাধারণ এক টর্নেডো ইনিংস। সচিনের শততম সেঞ্চুরি করা সেই ম্যাচে মুশফিকের একটি ছক্কার পর ড্রেসিং রুমে সাকিব মাশরাফিদের সেই গর্জন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুন্দর ছবিগুলোর একটি। সেই এশিয়া কাপে প্রথমবার ফাইনালে উঠেও ২ রানের ব্যবধানে শিরোপা বঞ্চিত হবার পর মুশফিকের সেই কান্না ছুঁয়ে যায় গোটা দেশকে। মুশফিক সেদিন কাঁদিয়েছিলেন দেশের ১৬ কোটি মানুষকে। এগুলো তো সবাই মনে রেখেছে, কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়ের ম্যাচে মুশফিকের দুর্দান্ত ৭৯ আর কজনই বা মনে রেখেছে। মাহমুদুল্লাহ সেঞ্চুরি আর রুবেলের বোলিংয়ে সবাই মুশফিককে ভুলে গেলেও মুশফিক ওই ইনিংস না খেললে সেই ম্যাচ জেতার তো কথাই নয় বাংলাদেশের। আরও একটি অতিমানবীয় ইনিংস ঢাকা পড়ে গেছে তামিম ইকবালের বীরত্বে। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাঁজরে প্রচণ্ড ব্যথা নিয়ে মুশফিকের সেই ১৪৪-এর জন্য মুশফিককে আপনার মনে রাখতেই হবে। কিংবা ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়া সেই দারুণ ৭৮ রানের ইনিংস তাকে স্পেশাল করে রাখবে বহুদিন। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে কিছুই ঠিকঠাক হচ্ছিল না। হয়তো আরও কিছুটা দিন আগেই রঙিন পোশাককে বিদায় বলার দরকারও ছিল। সে তো উপমহাদেশের বাকি কিংবদন্তিরাও ঠিক সময় অবসর না নেয়ার দোষে দুষ্ট। হ্যাঁ, বৈশ্বিক প্রেক্ষাপটে মুশফিক তেমন বড় কিছু না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রেডদের একজন মুশফিকুর রহিম। নিজের বিদায়ী ফেসবুক পোস্টেও মুশফিক লিখেছেন বড় কিছু অর্জন করতে না পারার আক্ষেপের কথা। সেই আক্ষেপ অভিযোগ সবারই আছে তাদের সোনালী প্রজন্মের কাছে, কিন্তু যে একাগ্রতা আর অধ্যবসায়ের দৃষ্টান্ত মুশফিক রেখে যাচ্ছেন পরবর্তী প্রজন্মের জন্য, তাতে বাহবা না দিয়েই বা উপায় কি। কিছু বেফাস কথা বা ছেলেমানুষির জন্য রাগ থাকতেই পারে মুশফিকের ওপর, কিন্তু যেসব সুন্দর মুহূর্ত এই মানুষটা উপহার দিয়েছেন তার জন্য বিদায় বেলায় সেটুকু সম্মানও মুশফিকের প্রাপ্য। শুভ বিদায় মুশফিক, ধন্যবাদ সুন্দর মুহূর্তগুলোর জন্য। অবসর পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা। আশিকুর রহমান শান্ত, দি স্পোর্টস।